ঘটনা ছিল মূলত আমরা সাধারণ শিক্ষার্থী কিছু আমরা এই যে বন্যার যে কবলিত এলাকাগুলো এইগুলোর জন্য মূলত আমরা সাধারণ শিক্ষার্থী সহ আমরা একটা কালেকশনের বিষয়ে বের হয়েছিলাম। আমাদের খালাসপুর সহ শ্যামপুর স্কুল সহ আমরা বাকি এইদিকে স্কুলগুলো সব কালেকশন করছি। তো আজকে আমাদের এয়া ছিল 4 নং কুমিতপুর ইউনিয়নের যে স্কুলটা বারুদহ স্কুলে আমরা গেছি, মূলত কালেকশনের জন্যই গেছি, কিন্তু ওনাদের ম্যানেজিং কমিটির সাথে একটা সমস্যা হওয়ার কারণে ওখানে একটা মিটিং ছিল। তো ওখানকার হেড টিচার আমাদের বললেন যে বাবা তোমরা আসছো, এখন তো কালেকশন করা যাবে না, আমাদের এই জিনিসটা ফয়সালা, তোমরা কিছুক্ষণ দাঁড়াও। তো আমরা সেখানে বসেছিলাম, তাদের জিনিসটা ফয়সালা হইলো। আমরা হেড টিচার আমাদের 2000 টাকার মতো দিচ্ছে, সব সহকারে 3500 টাকার মতো আমাদের ওই স্কুল থেকে কালেকশন হয়েছে। আমরা কালেকশন করে নিয়ে যাচ্ছি, এই মুহূর্তেই এই নুরুল মাস্টার সহ ওনার ছেলে ছিল, খলিল ছিল, এরা এসে অতর্কিতভাবে বাইকের উপরে রানিং বাইক অবস্থায় আমাকে প্রথমে একটা বাড়ি দেয়, তারপর ছোট ভাইদের বাড়ি দেয়। ওরা গাড়ি থেকে পড়ে যাওয়ার পর ওখানে লাথি ঘুতা অনেক, মানে এই যে আক্রমণ করার উদ্দেশ্য কি, ক্ষোভ কি তাদের? তারা হয়তো বা এটা বুঝতে পারছে যে যাদের সাথে ঝামেলা স্কুলে, আমরা মনে হয় তাদের বিপক্ষ যে দল আছে মনে হয় তাদের পক্ষ হয়ে গেছিলাম, তারা এটা ভাবছিল। কিন্তু আমরা রিকোয়েস্ট করে বলছি যে আমরা বন্যায় কবলিত মানুষদের জন্য সাহায্যের জন্য আসছিলাম, তারা আমাদের কথা শুনে। আহত কজন? আহত মনে হয় 4 জনের মতো আছে, গুরুতর আমরা 2 জন আছি, আর একজন আমাদের উম্মেদা ডায়াগনস্টিক সেন্টার খালাসপুর, ওনার বুকে গুড়ি দিছিল, উনি নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। ওখানে আমাকে দেখায় বলতেছে যে এই খালাসপুরে এই লিড দিছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, একে ধরো। তারপর আমাকে এই যে দেখেন এখানে খাস বাড়িটা আমাকে এখানে দিচ্ছে, দেওয়ার পরে এই জায়গায় এই যে এখানে আমার, আমি তো পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এই জায়গাটাতে আমি একটা পঞ্চের উপরে পড়ছি, ওখানে আমার লাত্তি গুতা অনেক গোপনাঙ্গের এই জায়গাটা, এই যে এখানেও একবারে। তোমরা মূলত কি চাও এই যে বিষয়টা নিয়ে? কি প্রশাসনকে? বিষয়টা আমি প্রশাসনকে ওখানে গিয়ে যখন দেখতেছি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমি থানার একজন এসে কল দিয়েছিলাম যে স্যার আমাদের এইরকম সমস্যা, আমরা সাধারণ শিক্ষার্থী আসছিলাম, আপনি একটা ফোর্স সেখানে পাঠিয়ে যাবেন। সে আমাকে বললো যে একটু পরে পাঠিয়ে দিচ্ছি, বা এই বিষয়টা ওসি স্যারের সাথে আলোচনা করে জানাচ্ছি। মূলত কি ছিল ওখানে, কি ঘটনা ছিল? মূলত ছিল ভাইরা ওখানে বন্যা কবলিত ওনাদের জন্য মানে কালেকশন করার জন্য গেছিল। মিটিংয়ে থাকাকালীন মিটিং শেষ হওয়ার পর মানে চলতি অবস্থায় বাইক নিয়ে এখন চলে যাওয়া অবস্থায় বাসার সামনে দিয়ে যখন যাইতে ধরছে, 4 জন ওরা বাপ ছিলেন মিলে 5 জন সর্বমোট, বাতেন, ফরহাদ, সজীব, খলিল, আর হলো এদেরকে মারধর করার মানে আশ্বাসটা দিয়েছে বাডুলার নিয়ে, আর হলো ওর একটা ভাই আছে ছোট ভাই ইমরান, এরা 2 জন আশ্বাস দিয়েছে যে এদেরকে মারধর করো। এটা বলার পর অনেক মারধর করে, অনেকজন আহত হয়। তোমরা কি বলছিলে না যে আমরা আসলে টাকা কালেকশনের জন্য আসছি? এই যে বলছিলাম, কিন্তু ওরা আমাদের রিকোয়েস্ট শোনেনি। এই যে কে বললা যে বাড়িতে থাকতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে? হ্যাঁ, আমাকে। কি বলছে তারা? মানে ওরা বলতেছে যে এর বাসা আগে পুরে দিতে হবে। আমাদের পক্ষ নিয়েছিল ওই গ্রামে, আমি ভাইদের সঙ্গে পক্ষ নিয়েছিলাম, একটা বাইক আমার ওখানে রেখে আসছিল, বাইকটা আমি নিতে এসেছিলাম, নিয়ে যাইতে ধরা আমার কাছ থেকে বাইকটা কেড়ে নেওয়ার পর বাইকে অনেক মানে বাইকটাতে মার। কোন স্কুলে কালেকশনের কথা ছিল আজকে? বারুদহ। তোমরা কি চাও এই বিষয়টার? যে আন্দোলনে ছিলাম জন্য যে আমরা এখন রাস্তাঘাটে বিপদে আশঙ্কার মধ্যে সবসময় থাকবো, এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে। এটা প্রশাসন যেন খুব শক্ত হাতে এই বিষয়টা দেখে, আমি এটা আমার এটা দাবি জানাচ্ছি। তাছাড়া যদি তারা কোনো না নেয় তাহলে আমাদের নতুন করে আবার আমরা আন্দোলন করলাম, দেশকে স্বাধীন করলাম, একটি সুষ্ঠু স্টুডেন্টরা যাতে সঠিকভাবে থাকতে পারে, শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত হয়। সেখানে আমরা যেখানে যাচ্ছি অনেক জায়গায় দেখতেছি এখনো শিক্ষাঙ্গনের রাজনীতি বিদ্যমান। এই শিক্ষাঙ্গনের জন্য কোনো প্রকার রাজনীতি বিদ্যমান না থাকে, একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি ইউনোর কাছে দাবি জানাচ্ছি যাতে যেন ইউনো একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এই ছাত্রদের পক্ষে একটি সঠিক রায় দেয়। এবং পুলিশ স্যারকে, আমাদের ওসি স্যারকে জানাচ্ছি আমি যে আমরা যে মাঠে ঘাটে যেখানে আমরা থাকতেছি আমাদের ওপর যে অতর্কিত হামলা হচ্ছে, এই দেশ স্বাধীন করার পরেও জানি আমরা সেফটির সাথে থাকতে পারি, আর যদি আমরা সেফটির সাথে না থাকতে পারি।